আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাল আমি দেবলীনা ম্যাডামকে অবশ্যই রাজি করাবো। কাল সবকিছু ঠিক হয়ে যাবে। দেবী মাকে দেওয়া কথা আমি রাখবই। দেবী মা আমায় ডেকেছিলেন? হ্যাঁ কুসুম, ডেকেছিলাম তোমায়। বলুন দেবী মা। তোমাকে এটা মনে করানোর জন্য ডেকেছিলাম যে তোমার কিন্তু হাতে আর মাত্র 24 ঘন্টা বাকি আছে। 24 ঘন্টা পার হয়ে গেছে। গতকাল তোমার সততা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, পারবে তো তার জবাব দিতে? পারবে তো দেবলীনাকে ফিরিয়ে নিয়ে আসতে? পারবো দেবী মা, আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো। আমি তো দেবী মাকে কথা দিয়েছি দেবলীনা ম্যাডামকে ফিরিয়ে আনবই, কিন্তু কি করে দেবলীনা ম্যাডামকে রাজি করাবো আমি? তুই যে দুদিন সময় চাইলি, এর মধ্যে হবে তোমা? হবে। আজকে তো সবে একদিন হলো, কালকে দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। তোর উপর আমার ভরসা আছে রে মা। কর্তা আমাকে দেওয়া কথা তুই রাখিস। হ্যাঁ, দেবী মাকে দেওয়া কথা আমি কখনো ফেলতে পারি? ঠিক। এই নে ধর, বইটা ধর, চশমাটা ধর। এই দিদি, কি হয়েছে রে তোর? কই কিছু না তো। বললেই হবে, আমি বেশ বুঝতে পারছি। কি? তোকে কেমন দেখতে লাগছে আমাকে বল, আমার কাছে সব সমস্যার সমাধান আছে। আচ্ছা তাই বুঝি? হ্যাঁ রে বাবা, তুই একবার বলে তো দেখ। আচ্ছা ঘন্টু, কেউ যদি রেগে থাকে এবং সহজে না মানে, তাহলে কি করতে হয়? খুব সহজ, মন খুলে কথা বললেই রাগ কমে যাবে। এই উপায় হবে না? হবে না? দাঁড়া, আরেকটা ভাবছি। এই মনে আছে আমি ভেবেছিলাম তুই আমার ঘুড়ি ছিঁড়ে দিয়েছিলি, আমি রেগে গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমি তো ছিড়িনি। আরে তখন তো আমি তোর কথা বিশ্বাস করছিলাম না, কিন্তু তুই যখন পান্তার দিব্যিকে বললি তুই ঘুড়ি ছিঁড়িসনি, তখন আমি বিশ্বাস করলাম। কারণ আমি তো জানি তুই পান্তার দিব্যিকে কোনোদিনও মিথ্যে কথা বলতেই পারিস না। ঠিক বলেছিস। এই তো আমি উপায় পেয়েছি। তুই না থাকলে আমি যে কি করতাম। এই জন্যই তো আমি জিনিয়াস। মানে? এখন নতুন ইংরেজি শিখছি। ও, একাই শিখবি? আমাকে শেখাবি না? হ্যাঁ, তাহলে এবার থেকে তোকে আমি পড়াতে বসবো। আমাকে? তবে রে, পড়াতে বসবি আমাকে? হ্যাঁ, কাল আমি দেবলীনা ম্যাডামকে অবশ্যই রাজি করাবো। কাল সবকিছু ঠিক হয়ে যাবে। দেবী মাকে দেওয়া কথা আমি রাখবই।